হাসপাতালের সার্বিক পরিস্থিতি জানতে চাই, কি দেখছেন, চিকিৎসকরা কি বলছেন এই প্রকোপ নিয়ে? হাসপাতালের পরিস্থিতি আসলে মোটেই সুখকর নয়। আমরা যে হাসপাতালে আছি সেটি হচ্ছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল। যে হাসপাতাল শুরু থেকেই সিলেটে হামের উপসর্গ বা হাম নিয়ে যারা আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসা দিয়ে আসছে, এবং আজকে এই হাসপাতালে দুপুর পর্যন্ত যে রিপোর্ট আছে সেটি হচ্ছে যে 125 জন রোগী এখানে ভর্তি আছেন, যেটি হাম শুরু হওয়ার পর সম্ভবত সবচেয়ে বেশি ভর্তি রোগীর সংখ্যা। কারণ এই হাসপাতালে শয্যা সংখ্যা 100। এতদিন আসলে এই হাসপাতালে 110, 112 জন এইরকম রোগী চিকিৎসা দিতেন, ফলে হাসপাতালের একটি বেডে একাধিক রোগীকে চিকিৎসা দিতে হতো, মেঝেতে রেখে চিকিৎসা দিতে হতো। আজ সেটি ছড়িয়েছে 125-এ, অর্থাৎ হাসপাতালে শয্যা থেকে 25 জন রোগী এখানে বেশি আছেন, ফলে তাদেরকে জায়গা দিতে গিয়ে আসলে এক বেডে একাধিক রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। যারা আসলে বড়রা হামে আক্রান্ত হচ্ছেন, যুবক বা তাদেরকে আসলে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এবং এই হাসপাতালে এমনিতেই আগে থেকে চিকিৎসক নার্স সংকট ছিল, ফলে এই যে আসলে একটি প্রকোপ শুরু হয়েছে হামের, সেই প্রকোপে চিকিৎসক নার্সের এই সংকটকে সাথে নিয়ে আসলে তারা সেবা দিয়ে যাচ্ছেন। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যাচ্ছেন যারা সেবা নিতে আসছেন, হামে বা উপসর্গ নিয়ে যারা আসছেন তাদেরকে যাতে সেবা দেওয়া হয় সেই চেষ্টা তারা করছেন। এর বাইরে আসলে মৃত্যু আজ নেই। সিলেটে গত 24 ঘন্টায় কোনো শিশু মারা যায়নি, যেটি অনেকটা সিলেটের জন্য সুখকর খবর, কারণ গত এক সপ্তাহ ধরে টানা আমরা মৃত্যুর খবর জানাচ্ছিলাম। চিকিৎসকরা বলছেন যে যেহেতু টিকাদান কর্মসূচি চলছে, ফলে এই টিকাদান কর্মসূচির যে সুফল সেটি পেতে আরও কিছুদিন সময় লাগবে। সম্ভবত এই মাসের শেষ নাগাদ এই যে সিলেটে যে প্রকোপ শুরু হয়েছে সেই প্রকোপটা কমে আসতে পারে, সেই আশাবাদ তারা রাখছেন।